ছাদ বাগানে তো আমরা আঙুর গাছ প্রচুর পরিমাণ লাগাতে চাই, কিন্তু আঙুর গাছ ছোট থেকে যখন আমরা রোপণ করব বা সবেমাত্র আমরা নার্সারি থেকে আনব, সেই আঙুর গাছের চারাকে কিভাবে যত্ন পরিচর্যা করব এটাই কিন্তু অনেকে জানে না। তো আসুন, আজকের ভিডিও থেকে আমি দেখাবো ছাদ বাগানের ছোট্ট বেবি আঙুরের চারাকে কি পদ্ধতিতে রোপণ বা প্রতিস্থাপন করলে আপনি প্রচুর পরিমাণে আঙুর পেতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আসুন, আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কিভাবে ছোট আঙুর গাছগুলোকে দ্রুত বাড়ানো যায় এবং দ্রুত বাড়িয়ে এই ধরনের বৃহৎ আঙুর গাছের পরিণত করা যায়। তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। এতক্ষণ আমার ছাদ বাগানে যে বড় আঙুরের গাছ দেখলেন, সেই আঙুর গাছ থেকে বেশ কয়েকটি আঙুরের চারা আমি তৈরি করেছি। আর এই মুহূর্তে এই আঙুর গাছটি আপনারা দেখুন। এই আঙুর গাছটির গ্রোথ কিন্তু চোখ ধাঁধানো একটি গ্রোথ, কারণ এই আঙুর গাছটি কিন্তু মনের মতো তার সেটিং জায়গা পেয়ে গেছে। কিভাবে আঙুর গাছের গ্রোথকে প্রচুর পরিমাণ বাড়ানো যায়, আসুন এবার বলে দেই। আঙুর গাছের বৃদ্ধির জন্য আপনাকে পাহাড়ি অঞ্চলের মাটি আনতে হবে, এমন যদি কেউ বলে থাকে তবে আঙুর গাছ সম্পর্কে তার ধারণা কিন্তু একদমই নেই। আপনি যে এলাকাতে থাকেন সেই এলাকার মাটি আঙুর গাছের জন্য একদম 100% প্রস্তুত। তবে কিছু পদ্ধতিগতভাবে গাছের গোড়াতে খাবার দেওয়ার ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে বলে রাখি, আঙুর গাছ একটি পাহাড়ি অঞ্চলের গাছ, তবে আঙুর গাছের গোড়াতে জল ও কষ্ট যাতে কোনোভাবেই না হয় সেদিকেও আপনাকে নজর রাখতে হবে। বেশ কয়েকটি আঙুরের চারা কিন্তু আমি এখানে তৈরি করেছি এবং গাছগুলো কিন্তু বিক্রির জন্য কিন্তু আগামী কয়েক মাস পরেই কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে বার্তা দেব। তো এই আঙুর গাছকে আপনি কিভাবে বাড়াবেন? আপনি যে কোনো গাছের গোড়াতে সঠিকভাবে যদি খাবার মিশিয়ে দিয়ে গাছের গোড়াটা প্রিপেয়ার করে গাছকে রোপণ করতে পারেন, তাহলে গাছ যদি পর্যাপ্ত খাবার সেই মাটি থেকে পায়, কোনো প্রকার সমস্যা হবে না। দেখুন, আমার এই আঙুর গাছটি যেমন এখানে খুব সুন্দর আকৃতিতে গড়ে উঠছে, এর পাশাপাশি অত্যন্ত ক্যাজুয়ালভাবে আমি একটি বেল ফুলের ডাল প্রুন করার পরে কিন্তু এখানে রোপণ করে দিয়েছিলাম। অর্থাৎ মাটিতে যে জাদুকরী ক্ষমতা আছে, মাটিতে যে জাদুকরী খাবার আছে, তার উদাহরণ দেখুন। এই বেলফুল গাছটিও কিন্তু ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে ছোট্ট অবস্থা থেকে। অর্থাৎ এই মাটিটাই হলো আঙুর গাছের জন্য বেস্ট। তবে কেমন মাটি? এই মাটিতে নর্মাল যে খাবারগুলো আমি দিয়েছিলাম, এর মধ্যে শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, লিপমোট কম্পোস্ট একত্রে মিশিয়ে মাটিটা 15 দিন রোদে শুকিয়ে মাটিটাকে গুঁড়ো করে তারপরে এই পাত্রে দিয়ে এই পাত্রেই কিন্তু আঙুরের ডালটা রোপণ করেছিলাম। আর এই পাত্রেই কিন্তু গাছ ধীরে ধীরে বড় হয়ে উঠছে। এরপরে আঙুর গাছের গোড়াতে আরও খাবার দেওয়ার প্রয়োজন পড়ে, তবে সেই খাবারের প্রয়োজন এক্ষুনি নেই। এর পাশাপাশি আমি আরও 2টি বা 3টি আঙুর গাছ আমি আপনাদের দেখাতে পারবো, দেখাতে সক্ষম হব। দেখুন, এখানে একটি আঙুর গাছ, এটিও কিন্তু আমার ছাদ বাগানের প্রুন বা কাটাই ছাঁটাই করার পরবর্তীতে যে ডালগুলো থাকে সেগুলো থেকে তৈরি একটি আঙুরের গাছ। এটিও কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ হয়েছে, খুব সুন্দরভাবে বড় হয়ে উঠছে। এর পাশাপাশি আরও একটি আঙুরের গাছ আমি আপনাদের দেখাই। এখানে কিন্তু এই আঙুরের গাছটি, এটাও কিন্তু খুব সুন্দরভাবে বড় হয়ে উঠছে। পাশাপাশি আরও একটি আঙুরের গাছ আমি আপনাদের দেখাই। দেখুন, এইভাবে কিন্তু প্রত্যেকটি আঙুর গাছ বড় হয়ে উঠছে। প্রতি 7 থেকে 10 দিন অন্তর অন্তর গাছের গোড়াতে আপনি তরল খাবার হিসাবে অবশ্যই মাছ, মাংস ধোয়া রক্ত জল দেবেন এবং গাছের গোড়াতে ধীরে ধীরে পার্মানেন্ট খাবার হিসাবে আপনি মিশ্র খাবার প্রতি 1.5 মাস অন্তর দেবেন। আমরা সাধারণত বলি আঙুর গাছের গোড়াতে খাবার 1.5 থেকে 3 মাস অন্তর দেওয়া যায়, কিন্তু যেহেতু ছোট গাছ এবং আমি আপনাকে অল্প খাবার দেওয়ার কথা বলছি, সেই জন্য 1.5 মাস অন্তর গাছের গোড়াতে খাবার দেবেন। এতে ছোট গাছ দ্রুত খাবার পাবে এবং দ্রুত বড় হয়ে উঠতে পারবে। আঙুর গাছের বিভিন্ন ধরনের রোগের মধ্যে অন্যতম হলো
পাতা আক্রমণকারী রোগ বা কচি পাতা আক্রমণকারী রোগ, তার জন্য অবশ্যই আলফামেট্রিন 10% ইসি বা ডাইমাথেট 30% কম্পোজিশনের কীটনাশক ব্যবহার করা যায়। তবে গাছকে দ্রুত বাড়ানোর জন্য আপনাকে মিশ্র খাবার, তরল খাবার, মাঝে মাঝে সরিষার খোল পচানো জল এবং মাঝে মাঝে বাড়িতে মাছ মাংস দেওয়া রক্ত জল গাছে দিতে হবে। এতে গাছ কিন্তু সুস্থ, স্বাভাবিক এবং প্রচুর পরিমাণ ফল হবার উপযোগী হয়ে উঠবে। ছোট আঙুর গাছকে যদি আপনি মানুষ করতে পারেন, ধীরে ধীরে আপনার ছাদ বাগানে এই গাছটি কিন্তু অবশ্যই সংযোজন হবে এবং এখান থেকেও প্রচুর ফলন পাওয়া যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন। ছোট্ট আঙুর গাছকে বাড়ানোর উপায় সম্পর্কে আপনাদের তথ্য দিলাম। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের পাশে থেকে আমাকে উপকৃত হতে সাহায্য করবেন। ধন্যবাদ।